পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত মিলল তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কাঠামোয় বড় পরিবর্তনের মাধ্যমে। দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন এবং একই সঙ্গে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়েছেন, দলীয় শৃঙ্খলা বজায় রাখতে হবে, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে সংগঠনকে শক্তিশালী করতে হবে এবং বিদ্রোহ বা গোষ্ঠীদ্বন্দ্ব কোনোভাবেই বরদাস্ত করা হবে না। দলের সাংগঠনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল কংগ্রেসের শক্তি তার সাধারণ কর্মী ও মানুষের সমর্থন। সেই শক্তিকে অটুট রাখতে হলে প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি স্পষ্ট ভাষায় জানান, যারা দলবিরোধী কার্যকলাপে যুক্ত হবেন বা দলের আদর্শের সঙ্গে আপোষ করবেন তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তার বক্তব্যে দলত্যাগীদের উদ্দেশ্যেও কড়া বার্তা ছিল, রাজনীতি মানুষের সেবার মাধ্যম, ব্যক্তিগত স্বার্থসিদ্ধির ক্ষেত্র নয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সাম্প্রতিক সময়ে দলীয় অন্দরে মতপার্থক্য এবং কিছু নেতার প্রকাশ্য অসন্তোষের আবহে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি রাজ্য সভাপতির দায়িত্ব গ্রহণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে তিনি সংগঠনের ওপর নিজের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ আরও সুদৃঢ় করতে চাইছেন এবং আগামী রাজনৈতিক লড়াইয়ের জন্য দলকে নতুন করে প্রস্তুত করার উদ্যোগ নিয়েছেন। অন্যদিকে বিরোধী দলগুলি দাবি করেছে, এই পরিবর্তন তৃণমূলের অভ্যন্তরীণ সংকটেরই প্রতিফলন। তাদের মতে নেতৃত্বের ওপর আস্থা কমে যাওয়া এবং সাংগঠনিক অস্থিরতার কারণে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছে, এটি সম্পূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত এবং দলকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের ধারণা, রাজ্যের আগামী নির্বাচনী লড়াইকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস এখন সংগঠনকে পুনর্গঠনের পথে এগোচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব, দলীয় ঐক্য বজায় রাখা, কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করা এবং বিরোধীদের রাজনৈতিক চ্যালেঞ্জের মোকাবিলা করাই এখন দলের প্রধান লক্ষ্য। এই সাংগঠনিক রদবদল পশ্চিমবঙ্গের রাজনীতিতে আগামী দিনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।